আজ টুনি এত দেরি হলো কেন? আর বলবেন না, বাড়িতে সমস্ত কাজ করে তারপরে এলাম। আমি এসব শুনতে চাই না তোর বাহানা। তুই ঠিক টাইমে কাজ করতে চলে আসবি, তোর বাহানা বাড়িতেই রাখবি। আচ্ছা। টুনির স্বামী কাজ করতে গিয়ে ডানা ভেঙে যায়, তাই টুনির স্বামী কাজ করতে পারে না। তাই টুনি কোনো রকম ভাবে কাজ করে পেটটা চালিয়ে নেয়। তাদের সংসারে অনেক অভাব অনটন ঘটে। এই ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমার আজ এত দেরি হলো? আজকে অনেক কাজ করে এলাম, তাই মালিক বলেছে বেশি পয়সা দেবে। মালিক মালিক আপনি বলেছিলেন পুরো কাজ করলে আমাকে বেশি পয়সা দেবেন। হ্যাঁ ঠিকই বলেছি, আজ সন্ধেবেলায় সবাইকে পয়সা দেব, চলে আসবি ঠিক টাইমে। এই বলে টুনি তার মালিকের কাছে যায়। মালিক মালিক আমাকে পুরো পেমেন্টটা দেবেন, কিন্তু আমার স্বামীর ওষুধ কিনতে হবে। হ্যাঁ পুরো কেন, আমি অনেক পেমেন্টই দিতে চাই, কিন্তু আজ সন্ধে আমাদের বাড়ি আসতে হবে তোকে। কেন মালিক? ওই আমার একটু মনোরঞ্জন করবি। আমার বউ আজ কয়েকদিন হলো বাপের বাড়ি আছে, ও আর আসবে না এখন, তাই ওর বদলে তুই একটু আমাকে চা করে খাওয়াবি আর মিষ্টি মিষ্টি কথা বলবি। তোর স্বামী তো এমনিতেই টানা ভেঙে পড়ে আছে, ওর আর কোনো ওটার ক্ষমতা নেই। এই নে আমার ক্ষেতের আপেলগুলো নিয়ে যা, তোর স্বামীকে খাওয়াবি। আর এই নিয়ে টাকা, কাল সন্ধেবেলায় ঠিক চলে আসবি, মনে থাকে যেন, কথা নড়চড় না হয়। এই বলে টুনি আপেল ও টাকা নিয়ে চলে যায়। তুমি তুমি আজ আমার জন্য আপেল এনেছো? এই আপেল তুমি খেও না, এই আপেল তুমি খেও না, মালিক আমাকে অনেক কথা বলেছে। কি বলেছে তোমাকে মালিক? আমাকে বলেছে তোর স্বামীর টানা ভাঙা, তুই আমাকে মনোরঞ্জন করতে আসবি, তার বিনিময়ে এগুলো দিয়েছে। আমি আর কাজ করতে চাই না। টনি, আমি হলাম আপেল পরি। আমি আপেল গাছেই থাকি। যারা সৎ ও ভালো মনের মানুষ তাদেরকে আমি সাহায্য করে থাকি। এতদিন ভাবতাম ওই আপেল গাছের মালিক খুব সৎ ও ভালো, তাই ওকে সাহায্য করে এসেছি এতদিন। আজ বুঝলাম ও কতটা নিষ্ঠুর হতে পারে। তা টুনি, তুমি এত সৎ ও ভালো মনের মানুষ, তাই আমি তোমার কাছে এলাম। আজ থেকে ওকে শাস্তি দিতে হবে, তার পাপের উপযুক্ত শাস্তি পেতে হবে তাকে। কি করে পাবে তার পাপের উপযুক্ত শাস্তি? এই নে টুনি, তোকে একটি জাদুই আপেলের বাড়ি দিলাম। এই বাড়ি থেকে অনেক আপেল ফলবে। এই আপেল নিয়ে তুই বাজারে বিক্রি করবি আর একদিন খুব ধনী হবি। আর ওই দুষ্টু আপেল মালিককে আমি ওর আপেলের গাছগুলো সব নষ্ট করে দেব, ওকে ধ্বংস করে দেব। সত্যি? এই বলে আপেল পরি ওই দুষ্টু আপেলের মালিককে আপেল গাছগুলো সব নষ্ট করে দেয়। এর ফলে টুনির আপেল বাড়ি থেকে প্রচুর আপেল হয় এবং বাজারে বিক্রি করে তারা রাতারাতি ধনী হয়ে যায়।